হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আমাদের অফিস থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমরা যাচ্ছি এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে বাইকে করে। প্রায় 70 থেকে 80 কিলোমিটার রাস্তা জার্নি করে আমরা পৌঁছাবো সেই পিকনিক স্পটে। দেখো কত কুয়াশা। এই কুয়াশার মধ্যেও আমরা ভোর 5টার সময় বেরিয়েছি বাড়ি থেকে পিকনিক করতে। যাচ্ছি ঘোনা বলে একটা জায়গা আছে, ওখানে পিকনিকটা আমরা করব। দেখো কত সুন্দর জায়গা, আমার তো খুবই ভালোই লাগছে। আর জায়গাটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আমাদেরই এক কলিগ যার বাড়ি ওখানে, তো সেই আমাদের ওখানে পিকনিকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তো আমরা গিয়ে এতটা সুন্দর দেখলাম পিকনিক স্পটটা, তার জন্য বন্ধু তোকে অসংখ্য ধন্যবাদ। এই যে নদীটা তোমরা দেখছো, এখানে প্রত্যেক দিন জোয়ার ভাটা হয়। আমরা মোটামুটি 8:30টার দিকে ওখানে পৌঁছালাম। বন্ধু সব আগের থেকে রেডি করে রেখেছিল। আমরা মোটামুটি ওখানে সবাই পৌঁছে গেছি, আর 2-3 জন বাকি আছে, তারাও এখনই ঢুকবে। ওখানে রেখে দিন। এর মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের মোটা ভাই গিয়েই কাজে লেগে গেছে, রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এখানে আছে আমুদে মাছ ভাজা আর চিকেন পকোড়া, যা প্রথমে গিয়েই সেটা তৈরি করে আমাদের খাওয়া হয়ে গেছিল। কিছু কিছু পড়ে গেছে। আমাদের বড়াল ভাই রান্না করছে। মাছ দে, আন্নার মাছ দে। মাছ খায় না। এখানে 2-3 জন ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, যে যার মতন ঘুরতে বেরিয়ে গেছে। আমি আর আমার স্যার মিলে বেরিয়ে গেলাম বাইকে করে একটু ঘুরতে। তো দেখতে পাচ্ছ এতটা সুন্দর জায়গা, আশেপাশে কোনো জনবসতি নেই, এখানে পুরোটা ফাঁকা। আর পাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু জল থাকে। এখন জলটা শুকিয়ে গেছে শীতকাল বলে। তো দেখো কত সুন্দর জায়গা। ড্যান্স করতে করতে কষ্ট হয়ে গেছে, তাই আমাদের বড়াল ভাই ঘুমাচ্ছে। ওর নাকি রাতে ঘুম হয়নি। সো ফানি।
মানে মাংসটা বেরিয়ে আমরা রান্না করতাম কাজে এসে গেছে, বানাল এসে গেছে।